আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। শিম ভর্তা তো সবাই খেয়েছেন, কিন্তু আজ আমি দেখাবো এমন একটা ট্রিক যেটি ফলো করলে আপনার শিম ভর্তার স্বাদ হবে একেবারে পারফেক্ট। চলুন শুরু করি। আমি এখানে মাঝারি সাইজের টাটকা ও কচি সিম নিয়েছি। বতি সিম নিলে ভর্তা করলেই কিন্তু আঁশ হয়ে যাবে। প্রথমে আমি সিমের উপরে যে আঁশ থাকে সেটি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো সিমের আঁশ কেটে নিয়েছি। এখন সিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি সিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যান নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করা সিমগুলো। সামান্য লবণ অ্যাড করছি। সিম সিদ্ধ করার সময় হালকা লবণ দিলে এতে স্বাদ বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে সিমগুলো আমি সিদ্ধ করে নিব। যেহেতু সিমগুলো অনেকটাই কচি, এজন্য সিদ্ধ হতে মাত্র 5 মিনিট লেগেছে। এখন ভর্তার জন্য কিছু শুকনো ঝাল ভেজে নিব। একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। ঝাল ভাজার সময় খুব কম তেল ব্যবহার করতে হবে, যাতে অতিরিক্ত তেল ঝালকে নরম করে না দেয়। এখন শুকনো ঝালগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। শুকনো ঝাল ক্রিস্পি রাখার জন্য কিছু টিপস দিচ্ছি। ঝালগুলো বেশি তাপ দিয়ে ভাজলে দ্রুত পুড়ে যায় এবং ক্রিস্পি থাকবে না। ঝাল ক্রিস্পি রাখার জন্য মাঝারি আঁচে ভাজতে হবে। ঝালগুলো অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। ঝাল ভাজার সময় একটু নরম মনে হলেও কিছুক্ষণ পর ক্রিস্পি হয়ে যায়। ভাজা ঝাল এখন আমি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। সামান্য লবণ দিয়ে ঝাল ও পেঁয়াজ একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কোনো কিছু ভর্তা করার সময় যদি কাঁচা পেঁয়াজ আর ভাজা শুকনো ঝাল ব্যবহার করা যায়, তাহলে ভর্তার আসল স্বাদ পাওয়া যাবে। ঝাল ও পেঁয়াজ যত ভালোভাবে মাখা হবে, ভর্তা খেতে কিন্তু ততটাই স্বাদের হবে। এই তো ঝাল পেঁয়াজ অনেকটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে শিম দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। ঝাল পেঁয়াজ যত ভালোভাবে মাখা হবে, ভর্তার স্বাদটাই কিন্তু ততই বেশি হবে। এই তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ট্রিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন। আপনার সিম ভর্তা কেমন হয়েছে কমেন্টে লিখুন। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।